আসলে প্যান এশিয়ান ফুড বলতে আমি ইয়ামচা ছাড়া ইদানিং কিছু বুঝি না। তো ঈদে গিয়েছিলাম ইয়ামচায়, আর ঈদের পরের দিন কী কী করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এটা ছিল ঈদের দিন আগে, মানে চাঁদ রাতের দিন। আমি গিয়েছিলাম নিচে একটু ওকে দেখতে। মেইনলি বললাম না, এবার কুরবানির পশুর থেকে একটু দূরে ছিলাম আমি, কিন্তু আমার প্রাণীদের প্রতি একটা এক্সট্রা কেয়ার কনসার্ন সব সময় থাকে, ছিল। বাট একটা টাইম পর্যন্ত আম্মুর জন্য ওই সাহসটা কখনো পাইনি। আর যখন সাহস পাইছি আব্বুর দ্বারা, এখন ওদের ছাড়া কিছু বুঝি না। তো এই হচ্ছে আমার জিঞ্জার আমাদের বাসার সবচেয়ে বেশি অ্যাটেনশন সিকার বলতে পারি, কারণ ওর মাথায় চড়ে হইলেও ওর আদর লাগবে। আর এই আদরটা দেওয়ার জন্য আমি 24/7 বসে থাকি এক কথায়, কারণ এইটা আমাকে খুবই খুবই রিল্যাক্সড করে। আমি খুবই শান্ত মেজাজে থাকি ওদের সাথে যখন কথাবার্তা বলি। নর্মালি মানুষের সাথে চিল্লাপাল্লা যত যাই করি না কেন, বাট ওদের বেলায় আমি ওদের মানে চিল্লাপাল্লা করলে ওরা তো বোবা, ওরা তো আমাকে রিপ্লাই করতে পারে না। তো ওদের জন্য অ্যাটেনশন আমার কখনো কমে না। তো এখানে ও ফুল অফ অ্যাটেনশন নিচ্ছিল, তো চিন্তা করলাম সব সময় অ্যাটেনশন ও নেয়, কিন্তু কখনো আমি ভিডিও করিনি। চিন্তা করলাম আজকে একটু ভিডিও করে রাখি, দেখি। তারপরের দিন, ঈদের দিন, আমি কোথাও তেমনভাবে যাইনি, কিন্তু ছাদে উঠে চিন্তা করলাম কিছু স্ন্যাপ নেই, কিছু ক্লিপস তুলে রাখি। তো এইটুকুই মেহেদি দিয়েছিলাম আর কি হাতে। আর এখানে আমাদের দোলনায় বসে আমি বেশ কিছু ছবি তুলছি। এই ড্রেসটা আমি, আম্মু, উষা, আমরা তিনজন সেম পরছিলাম ঈদের দিন। আমি আর উষা নায়রা কাট বানাইছিলাম, আর আম্মু নর্মালি 3 পিস বানাইছে। বাসায় এসে আবার সিম্বা আমার সাথে ঘুমাবে। সিম্বার একটা ভালো অভ্যাস হচ্ছে, ও আমাদের হাতে ঘুমায় পড়ে। আপনি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যতক্ষণ ঘুমাবেন ও আপনার সাথেই ঘুমাবে। তারপর মামনির বাসায় গিয়েছিলাম, বড় মামনির বাসায়। এখানে আমার সুপুত্রর সাথে খুব দুষ্টমিষ্ট একটা কনভারসেশন হচ্ছে, সেটা আমি অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে র ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করব ইন ফিউচারে। তো তারপর রাজু আসার পর আমরা চলে যাই ইয়ামচাতে। ইয়ামচার সবচাইতে খারাপ জিনিসই হচ্ছে ওয়েট করাটা। টু মাচ ওয়েট করতে হয়, তারপর ওর মন মতো আপনি টেবিলও পাবেন না। সো এই ওয়েটিংয়ের পর টেবিলটা না পাওয়াটা খুবই একটা বিরক্তকর জিনিস। বাট ওদের ফুডের জন্য এইটুক কম্প্রোমাইজ করাই যায়, সত্যি কথা। বাট এইটা বলবো যে আমার কাছে মনে হয়েছে ধানমন্ডি ব্রাঞ্চের থেকে ওদের গুলশান ব্রাঞ্চের সার্ভিস বলেন গিয়ে ওদের ফুড কোয়ালিটিটা আমার বেশি ভালো লাগছে। তারপরের দিন আমার গিয়ে কিসের ক্রেভিং উঠতেছিল, ন্যাচোসের। সো বাসার পাশেই আমাদের এই শপটা। তো আমরা এখানে চলে যাই চিল আউটে। এখানে যে একটা সাব স্যান্ডউইচ অর্ডার করি, সাথে গিয়ে ন্যাচোস অর্ডার করি, আর নিজেদের মধ্যে একটু ভালো কনভারসেশন করি। মেইনলি এই কনভারসেশনগুলো খুবই ইম্পর্টেন্ট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। আমি তো বলি, স্পেস না থাকলে রিলেশনশিপ কখনোই ভালো থাকে না। আর এখানে আমি হাবাইতার মতো খাচ্ছিলাম, যাই হোক, ইগনোর মি। বাট টেস্ট ভালো ছিল, ফুডের কোয়ালিটি ভালো ছিল, এটা হচ্ছে কথা। কারণ টেস্ট ভালো না থাকলে আসলে মানে নিজের আশপাশের এলাকার জিনিসপত্র প্রমোট করতেও ইচ্ছা করে না। বাট টেস্ট ভালো ছিল অ্যান্ড আমাদের ভালো লাগছে। এই তো শেষ।